ক্ষুধার্ত শিশুদের চোখে নেই শৈশব আনন্দ, নেই কোনো স্বপ্ন। গোলাবারুদের শব্দেই ম্লান হয়েছে তাদের প্রাণবন্ত জীবন। তাদের চোখে মুখে এখন কেবলই শূন্যতা আর বেঁচে থাকার হাহাকার। মৃত্যুপুরীতে পরিস্থিতি এতটাই করুণ যে একমুঠো খাবার জোগাতেও দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। হুড়োহুড়িতে কেউ যৎসামান্য খাবার পান, কেউ বা আবার খালি হাতেই ফিরে যান ধ্বংসস্তূপে। এক প্লেট ভাত বা কিছু তরকারি পাওয়ার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি। এটা কি কোনো জীবন? রয়টার্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায় শরণার্থী শিবিরের খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে ভিড় করছেন শত শত মানুষ, যাদের মধ্যে অধিকাংশই শিশু। ক্ষুধার্ত মানুষেরা হুড়োহুড়ি করে খাবার সংগ্রহ করছেন, আর তাদের চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে হতাশা ও চিন্তার ছাপ। গাজার বাসিন্দারা বলছেন চলমান সংকটে দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন। খাবার বা পানি কিছুই পর্যাপ্ত নেই মৃত্যুপুরীতে। জীবন সেখানে এতটাই কঠিন হয়ে পড়েছে যে একমুঠো খাবারের জন্য ছুটে আসছেন হাজারো বাস্তুচ্যুত মানুষ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যে খাবার মিলছে তাও চাহিদার তুলনায় পরিমাণে বেশ অপ্রতুল। এখানে খাবার নেই, পানি নেই, জীবন অসহনীয়ভাবে কঠিন। বুঝতেই তো পারছেন, আমি আর কি বলবো। কোনো কাজ নেই, চাকরি নেই, আমাদের জন্য কিছুই আসছে না। সত্যি কথা বলতে এটাই দুর্ভিক্ষ। জাতিসংঘের মতো বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ভয়াবহ রূপ নিচ্ছে দুর্ভিক্ষ। ইসরায়েলি হামলায় পুষ্টি সহায়তা কার্যক্রম ভেঙে পড়েছে এবং খাদ্যবাহী সহায়তা মিশনগুলো বাধাগ্রস্ত হচ্ছে। ফলে গাজার মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। যদিও বরাবরের মতো এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েল। আজ যা পেলাম তা দিয়ে দুপুরের খাবার হবে। এরপর আমার পরিবারের লোকজন রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে যাবে, আর পরের দিন আমরা আবার দুপুরের খাবারের সময় এই বিতরণ কেন্দ্রে ফিরে আসব। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৬,০০০ ছাড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা ফিলিস্তিনি জনগণকে বিভ্রান্ত করছে। গাজা সিটি থেকে সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েল যেসব স্থানকে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল, বাস্তবে সেসব স্থানই ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। বিশেষ করে ইসরায়েল ঘোষিত নিরাপদ অঞ্চল বা বাফার জোনে নিহত মানুষের সংখ্যা মোট নিহতের প্রায় অর্ধেক।